কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক মহিলাকে ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্ত শুরু করেছে সিবিআই। তদন্তকারী সংস্থায় নতুন এফআইআর নথিভুক্ত করেছে সিবিআই। এর পরিপ্রেক্ষিতে দিল্লি থেকে সিবিআই এর একটি দল মামলার তদন্ত করতে কলকাতায় পৌঁছেছে। সিবিআই দিল্লি থেকে একটি বিশেষ মেডিকেল ও ফরেনসিক দল পাঠিয়েছে। কলকাতায় পৌঁছানোর পর দলটি প্রথমে বিএসএফ দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আধিকারিকদের সঙ্গে দেখা করতে নিউ টাউন রাজারহাটে পৌঁছায়। কলকাতা হাইকোর্ট এই মামলার তদন্ত সিবিআইকে হস্তান্তরের নির্দেশ দিয়েছে। আর এ নিয়ে সারা দেশে তোলপাড় চলছে। কঠোর শাস্তির দাবিতে সড়কে বিক্ষোভ করতে থাকেন ডাক্তার ও নার্সরা। বলার তো কিছু নেই, আমাদের যা ঘটনা ঘটে গেল তার জন্য আমরা সমাজের সবাইকেই দায়ী করব। আমরাও দায়ী, সমাজের সবাই দায়ী। এই সমাজের এই সমাজের রোগটাকে আমাদের বের করতে হবে, তার জন্য আমাদের এই প্রতিজ্ঞাবদ্ধ। এই র্যালিটার উদ্দেশ্য হলো যে আমরা একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে চাই যে এই ব্যাপারটা যেটা চলছে, ইট নট জাস্ট কনসার্নস দ্য মেডিকেল ফ্রেটার্নিটি, ইট শুড কনসার্ন এভরিবডি, এভরি সিঙ্গল সিটিজেন অফ দ্য কান্ট্রি। কালকে যে আমরা ইন্ডিপেন্ডেন্স ডে পালন করতে চলেছি, ইট মেক্স নো সেন্স, ইট জাস্ট নট মেক্স এনি সেন্স। কারণ এখানকার আমাদের daughters of the nation, we don't feel safe in our own country, and that is very shameful, very very shameful. हम लोगों ने एक रैली शुरू किया है, वो कस्तूरी हॉस्पिटल से लेकर स्टार्ट किया है। करने के बाद हम लोग जेनेक्स वैली में से होके फिर हम लोग वापस कस्तूरी हॉस्पिटल में आए हैं। तो हम लोग ऑलमोस्ट 125 हेड्स जो हमारे साथ थे आज के दिन में, ये बहुत ही बड़ा इशू है और हम चाहते हैं कि ये इशू का विचार ज़रूर हो। और सबसे बड़ा बात है कि इस तरह का घटना फर्दर कभी नहीं हो, ये हम चाहते हैं। तो सीबीआई के ऊपर हम लोग का फुल आस्था है, तो देखते हैं अब आगे क्या होता है। সঠিক বিচার চাই, সেই জন্যই আজকে সবাইকে নিয়ে এই বার্তা দিতেই চাইলাম যেন মেয়েরা সুরক্ষিত থাকে, নিরাপদ থাকে, কারণ সবাইকেই কাজে বেরোতে হয় এবং সবাই যেন নিরাপদ থাকে। দুর্ঘটনা ঘটেছে একজন নারী চিকিৎসকের উপর, সেই বার্তা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এবং আমাদের এই বাংলার বুকে নারী সুরক্ষিত নয়। আজকে মায়েরা ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এসেছে, তারা স্লোগান দিচ্ছে এই রাত দখল করব আমরা। যে পুরুষের আধিপত্য, সেই আধিপত্যকে সরিয়ে আজ মেয়েরা পথে দাঁড়িয়েছে। সেই বার্তায় যেরকম চারদিকে ছড়িয়ে পড়েছে তারই একটি স্ফুরণ আমরা আজকে যেটা আমরা দেখতে পেলাম, সেটা হচ্ছে ঠাকুরপুকুর 3A বাস স্ট্যান্ড, কস্তুরী মেডিকেল সেন্টার, তাদের উদ্যোগে জনগণকে জনসমর্থন নিয়ে, চারপাশের সমস্ত মানুষকে সাথে নিয়ে ঠাকুরপুকুর কস্তুরী মেডিকেল সেন্টার আজকে পদযাত্রা করলো মোমবাতি হাতে নিয়ে।